বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফ্রি ইন্ট্রোর পর। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখেন, এই সংটা কিন্তু বর্তমানে টিকটক অনেকটা ট্রেন্ডিং আছে। তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা সরাসরি CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। এই ভিডিওটির জন্য আমাদের অ্যাপসটি প্রয়োজন হবে। তো এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে হয়ে যাবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। ওকে, নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো, এরপর অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ইন্ডিং ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবো এবং আমরা প্লাস করে চাপ দেবো কিছু ফটো অ্যাড করার জন্য। এরপর ফটো অপশনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে এই ভিডিওর জন্য আমরা টোটাল 7টা পিকচার সিলেক্ট করে নিব। ওকে, তো এখান থেকে আমরা টোটাল 7টা পিকচার সিলেক্ট করে নেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে নিচে যে অপশনগুলো দেখতেছি, এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে 6:9 করে নেব। ওকে, তারপর আমরা এই ফরম্যাট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করবো এবং তো এগুলোকে ফুল স্ক্রিন করে নেব। ওকে, তারপর প্রত্যেকটা পিকচার আমাদের এখানে যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচার আমরা জাস্ট এইভাবে 2 আঙুল দিয়ে চাপ দিতে হবে এবং রাইট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যেহেতু আমরা এই কাজগুলো অনেক আগেও করছি বা অনেক ভিডিওতে করছি, যেহেতু এটা আপনাদের আশা করি সমস্যা হবে না। আর যেটা যেদিকে প্রয়োজন লেফট রাইট সাইডে কিন্তু আপনি এইভাবে নিয়ে যেতে পারবেন। ওকে, এইভাবে নিয়ে যাবেন। অলরাইট, আমাদের পিকচারগুলো হয়ে গেলে এখান থেকে আমরা একটা অডিও অ্যাড করবো, জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্ট করে তারপর এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো, এরপর ইনপুট সাউন্ডে ক্লিক করবো। এরপর আমরা ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করবো। এখান থেকে আমাদের যে পিকচারগুলো আছে প্রত্যেকটা পিকচার ডিউরেশন থাকবে 1.5। ওকে, এখান থেকে সব পিকচার ডিউরেশন 1.5 করে দেবেন। ওকে, রাইট নাও এখন আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো এবং আমাদের গ্লোয়িং ইফেক্টটা অ্যাড করতে হবে। তো আমরা অ্যানিমেশন অ্যাড করবো প্রথমে, এর জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে, দেন এখান থেকে কম্বোতে চলে যাবো। তারপর এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে, যতগুলো পিকচার আছে। এখান থেকে আমাদের 7টা পিকচারের জন্য কিন্তু পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা অর্থাৎ আমাদের সেম অ্যানিমেশন। ওকে, চাইলে আপনারা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে পারেন। যদি 2 সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটাতে 2 সিলেক্ট করে যাবেন। আমি এখান থেকে 1টা সিলেক্ট করার সাজেস্ট করবো। তা 1টা সিলেক্ট করার পর এখান থেকে আমরা পেন্ডুলাম 1টাকে সিলেক্ট করে এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্ট দেবো। এখন যে কোনো একটা মাইনাস এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ক্যামেরাতে চলে যাবো। তারপর এখান থেকে পুল ইনটা সিলেক্ট করবো এবং আমরা এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। ওকে, তারপর এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করবো। এবার আমরা গ্লোয়িং ইফেক্ট অ্যাড করবো, যেটা আপনারা যে গ্লোয়িং ইফেক্ট আপনারা দেখতে পাইছেন। তো এটা অ্যাড করার জন্য ফটো যে কোনো একটা পজিশনে টাইমলাইনকে দাঁড় করবো, এটা আমরা পরে অ্যাডজাস্ট করতে পারবো। তো এখন আমরা ওভারলে অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে, দেন এখান থেকে আমরা স্টক ভিডিওতে চলে যাবো। তারপর এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যে ফটোটা দেখতেছেন এটাকে সিলেক্ট করবেন, এরপর অ্যাড অপশনে ক্লিক করবেন। তারপর এটা ফুল ফ্রেম করবেন, দেন এটা আমরা এই পজিশনে নিব। তারপর এটা 0.5 রাখবো। ওকে, ওভারলেটাকে আমরা 0.5 এখান থেকে 5 করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ওভারলেটা সিলেক্ট করে দেবো। এরপর রাইট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবো এবং আউট। তারপর এখান থেকে ফেড আউটটা সিলেক্ট করবো। ওকে, এবং আমরা এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে কয়টা পিকচার থাকবে ওই কয়টা কপি করে নিতে হবে। এর জন্য এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন কপি, এই অপশনগুলো স্ক্রল করে দেখবেন কপি অপশন। তো এখান থেকে আমাদের টোটাল 7টা কপি করতে হবে, যেহেতু আমাদের 7টা পিক। ওকে, তো কপি করার পর আমরা জাস্ট কিছুটা লং করে নিতে হবে, যেহেতু আমাদের যে ওভারলে ক্লিপগুলো একদমই শর্ট। তো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচার লাস্টে দিয়ে দেবো। ওকে, এইভাবে আপনারা জাস্ট নেবেন, নেওয়ার পরে কিন্তু আমাদের প্রত্যেকটা পিকচার এইভাবে লাস্টে দিতে হবে। এই বিষয়টা হয়তো আপনারা এর আগে অনেকগুলো ভিডিওতে আমরা কিন্তু এই নিয়ে কাজ করছি, যার কারণে হয়তো আপনাদের সমস্যা হওয়ার কথা না। তো এখান থেকে আমরা প্রত্যেকটা ফটো দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি ট্যাপ করে ধরবেন, ধরার পর এইভাবে ইন্ট। ওকে, জাস্ট আমাদের আর কিছু পিকচার বাকি আছে এখান থেকে। অলরাইট, আমাদের কাজটা শেষ হয়ে গেলে এখন জাস্ট আমরা ভিডিওকে এক্সপোর্ট করে দেবো। এখান থেকে এক্সপোর্ট করার আগে অবশ্যই রেজুলেশনটাকে হাই করে নিব, তারপর এখান থেকে এক্সপোর্ট করে দিব। তো এক্সপোর্ট করার পর আমাদের বাকি একটা কাজ আছে, যেটা আমাদের ভিডিওটাকে রোস্ট করে নিতে হবে। যদিও প্রত্যেকটা ভিডিওতে আমরা এই কাজটা দেখে থাকি, তো অনেকেরই সমস্যা থাকতে পারে বা অনেকেই যে ভিডিও দেখেন ওই ভিডিওতে কমেন্ট করে যে ভাই ভিডিওটা সোজা করবো কীভাবে। যার জন্য আমরা কিন্তু ট্রাই করি প্রত্যেকটা ভিডিওতে দেখাই দেওয়ার জন্য, যেখানে নিউ ইউজার থাকতে পারে তাদের ক্ষেত্রে যাতে সমস্যা না হয়।
তো এখান থেকে অবশ্যই আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিনিয়ত আমরা টিকটকের সকল ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। তো আমাদের ভিডিওটি কমপ্লিট। এখন আমরা জাস্ট ডানে ক্লিক করবো, এরপর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপরে এখান থেকে ভিডিও অপশন থেকে আমরা এইমাত্র যেটাকে এক্সপোর্ট করলাম ওইটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। এবার হচ্ছে আমরা 9:6 এটা সিলেক্ট করবো। তারপর আমরা ভিডিও ক্লিপে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এবার হচ্ছে লেফট সাইডে আমরা এটাকে ফুল স্ক্রিন করবো, রোটেট করবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবো, করার পর ফুল স্ক্রিন। ওকে, তারপর ইন্ডিগো ওয়াটারমার্কটাকে সেমভাবে রিমুভ করে দিব। তারপর ভিডিওটিকে সেভ করে আগে আবার রেজলিউশনটাকে হাই করে নেব। চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন যে আপনার ভিডিওটি ঠিক আছে কিনা। তো আশা করি আমাদের ভিডিওটি একেবারে পারফেক্ট আছে। দেন আমরা জাস্ট ভিডিওটাকে সেভ করে দেন, আবার এক্সপ্লোরে ক্লিক করবো, বলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আশা করি আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকুন, সুস্থ থাকবেন।